মাঝে মাঝে হয় না যে কোনো একটা বাচ্চাকে তা বাবা মা বলে যে ওই ভাইকে সালাম দাও, ভাইকে সালাম দাও, তাহলে বাচ্চাটা লজ্জা পেয়ে চুপ করে একদম বাবা মার পিছে যেয়ে লুকাবে। আর এটা অনেক কিউট লাগে, কারণ এটা বাচ্চা দেখে এই লজ্জাটা কিউট লাগে অনেক। কিন্তু সমস্যা হচ্ছে যে জিনিসটা বড় হলেও ওদের মধ্যে থেকে যায়, যে মানুষের সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছে, বললে কি না কি ভাববে, কোনো কিছু করতে যাচ্ছে কি না কি ভাববে মানুষটা। অনেক সময় হয় কি যে আমরা কোনো একটা জায়গায় ছবি তুলতে যাব মনে করছি, ছবি তুলতে গেলাম, মানুষ কি না কি ভাবে, ভাই না তুলি। কোনো একটা সুন্দর জায়গায় সেলফি তুলতে যাচ্ছি, স্মৃতিটা ধরে রাখতে যাচ্ছি, তুললাম, বাট আশপাশে দেখি আচ্ছা মানুষ কি না কি ভাবে, না তুলি ভাই, পরে যখন ফাঁকা থাকবে তখন তুলবো। কোনো একটা ক্লাসে প্রশ্ন করা দরকার, হাত তুলতে যাবো, ফ্রেন্ডরা কি না কি ভাববে, থাক না করি, পরে একটা সময় ক্লাসের বাইরে যে করব। তো অনেকগুলো জিনিস আমাদেরকে এখান থেকে আটকে ফেলে যে মানুষ কি না কি ভাবছে। একদিন আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম একটা ক্লাসে ভর্তি হতে। তো ভর্তি হওয়ার সময় গেলাম, এখানে সামনে লোকটা দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড আমাকে গুতালো, দোস্ত দোস্ত জিজ্ঞেস কর কত টাকা বেতন। তাই বলে তুই তোর সামনে দাঁড়ায় আসছে, তুই জিজ্ঞেস কর। কিন্তু না, আমাকে জিজ্ঞেস করতে হবে, ও জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছে। এখন এখানে সমস্যাটা আসলে কোথায়? আমরা কিছুটা ভাবছি যে আমরা কোনো কিছু করলে মানুষ আমাকে নিয়ে কিছুটা ভাববে, তো আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি মানুষগুলো অ্যাকচুয়ালি কী ভাবে। আমি যখন বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যাই, মানুষ মানে একদম তাকিয়ে থাকে যে কি না কি করছে ছেলেটা। তো চিন্তা করি কি ভাবে ওদের কাছে। আমি জাস্ট রাস্তার একটা মানুষ, ওরা আমার নাম জানে না, আমার পরিচয় জানে না, আমি কোথা থেকে এসেছি কিচ্ছু জানে না। আমি তাদের কাছে একটা পথচারী, আননোন একটা পথচারী, স্ট্রেঞ্জার বলতে গেলে একদম। তো ওরা আমাকে নিয়ে যা কিছুই ভাবছে, ওতে আমার কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। হয়তোবা তার এক কৌতূহল আমি কি করছি এটা নিয়ে, হয়তোবা তারা কোনো বাজে মন্তব্য করছে তাদের মনে মনে, কিন্তু আমি তো জানিও না ওরা কি মন্তব্য করছে ওদের মনে। আমি কেন একদম নেগেটিভটাই ধরে রাখছি যে আমাদের সম্বন্ধে কিছু একটা খারাপ কিছু বলছে। মানুষকে আমরা যখন রাস্তার মধ্যে দেখি, যখন আমরা কোনো বাসে যাচ্ছি কিংবা রিক্সা দিয়ে যাচ্ছি, আমাদের আশপাশে অনেক মানুষ থাকে, আমরা কি সবার দিকে তাকিয়ে থাকি এবং কি না কি করছে, ও কেন এই ব্যাগটা তুলছে, ও কেন হাঁটছে, আমরা কি কিছু ভাবি না? জাস্ট মানুষ যাচ্ছে যাচ্ছে, আমরা কিছু চিন্তা করি না অ্যাকচুয়ালি পথচারী দিয়ে। কিন্তু আমরা যখন কোনো কিছুর কাজ করতে যাই, আমরা ভাবি যে সবাই আমাদেরকে নিয়ে ভাবছে, কিন্তু আসল সত্যি হচ্ছে কেউই এরকমভাবে ভাবছে না। কেউই এমনভাবে ভাবছে না যে ওটা নিয়ে আমাদের চিন্তিত হওয়া দরকার। কেউই এমনভাবে ভাবছে না যেটার কারণে আমাদের কাজটাই বন্ধ করে দেওয়া দরকার। তো এই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছিলাম, তখন থেকে জিনিসপত্র অনেক ইজি হয়ে যায়, যে কোনো জায়গায় যাই, জিনিসপত্র বসাই, ছবির চলে আসি। কেউ কিছু বললে, আরে দেখেন, আরে ভিডিও তুলতেছি, আপনি হ্যাঁ বলে দেন ক্যামেরাকে একটু। তো আমরা যখনই বুঝবো যে আমাদের আশপাশে যেসব দুনিয়াটা তৈরি, যেসব সোসাইটি তৈরি, যেসব রুল তৈরি, এই সবগুলো আমাদের মতোই মানুষেরই হাতে তৈরি। এই কথাটি স্টিভ জবস বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ ইজ ক্রিয়েটেড বাই পিপল নো স্মার্টার দেন ইউ। তো আমরা যখনই বুঝবো যে সবাই সমান, কেউ আমাদের চেয়ে উঁচু লেভেলে নেই আমাদেরকে মূল্যায়ন করার জন্য, তখন আমাদের জন্য জিনিসপত্র অনেক ইজি হবে। মানুষ জাজ করলে করুক, আমাদেরকে কোনো মন্তব্য করলে করুক, ওদের মন্তব্যে দুনিয়া বদলায় যায় না, কারণ সবাই সমান। এরপর থেকে যদি আমাদের মনে হয় যে লোকে কি বলবে, আমরা যেন একটু চিন্তা করে দেখি যে লোকে কি বলবে, ওর থেকে আমার লাইফে কিছু যায় আসে? খুব একটা কিছু বেশি যায় আসে। And as always, thanks so much.